ইদানিং আমরা সবাই চুলের সমস্যা নিয়ে অনেক সমস্যায় পড়ে আছি। আর চুল পড়াটা এখন আমাদের একদম রেগুলার রুটিনের মতো একটা সমস্যা হয়ে গেছে, যে প্রতিনিয়ত আমরা যতবারই মাথা আঁচড়াই না কেন ততবারই আমাদের মাথার চুলগুলো পড়তে থাকে। তো আপনাদেরকে এক চুটকিতেই দেখাবো কিভাবে মাথার চুল পড়া বন্ধ করবেন। আর ইনশাল্লাহ আমি এটা যেহেতু ইউজ করি, আমি প্রমাণ রেখেই তারপরে আপনাদেরকে বলছি। আর আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন ইনশাল্লাহ। এক সপ্তাহ যদি আপনারা এভাবে তেলটা বানিয়ে তারপরে ইউজ করেন, এক সপ্তাহের ভিতর আপনারা রেজাল্ট পাবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদেরকে রান্নাবাটি দেখাবো না। প্রতিদিন তো রান্না বান্না বাসার কাজ সেগুলোই দেখাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা টিপস শিখাবো। আর সেটা হলো আপনারা কিভাবে সহজেই চুল পড়া বন্ধ করবেন। আর সেই টিপসটাই নিয়ে চলে আসলাম আমি আজ আপনাদের মাঝে। তো প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি এরকম সুন্দর সুন্দর যখনই টিপসগুলো দেই না কেন, বা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো যখনই দেই না কেন, সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আর কথা বাড়াবো না, তো আপনারা একটু স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই উপকার হবে আপনাদের, অনেক আশা করতেছি। আর প্লিজ আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে হয়তো বা অনেক কিছু স্কিপ করে যেতে পারেন। তো এখানে আমি প্রথমেই কিছু অ্যালোভেরা কেটে নিয়েছিলাম। আর এই অ্যালোভেরাগুলো আমার ছাদেই ছিল। আপনারা হয়তোবা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তোবা জানেন, আমার বাসায় প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ ছিল। তো আমি অনেক গাছ উঠিয়ে ফেলে দিয়েছি, আর কিছু গাছ রেখেছি। সেখান থেকে আমি এই যেগুলো একদম মোটা মোটা, ভিতরে জেলিগুলো একদম ভরপুর ছিল, সেই অ্যালোভেরাগুলোই আমি নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলাতে প্রচুর পরিমাণ জেলি ছিল। আর আমি এখানে ছোট একটা নারিকেল তেলের বোতল নিয়ে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু আমি আর আমার মেয়ে, তো আমার অত বেশি তেল লাগে না, সেই জন্য আমি অল্প একটু করেই তেল বানাই, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেই, মানে আমি এটা প্রত্যেক মাসেই বানাই। তো আমি এখানে তেলটা পুরোটা বোতলটা কেটে তারপরে ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সেই অ্যালোভেরাগুলো, তারপরে কালিজিরা, মেথি, আর কয়েকটা আমলকি কুচি করে দিয়ে দিতে পারেন। আমি এই কয়টা জিনিসই দিয়েছি। এর সাথে আপনারা আরও পেঁয়াজ, বা তারপর হলো যে কি যেন একটা কেশ কালোর যে একটা জড়িবুটি থাকে, মানে লতা পাতা, ওইটাও চাইলে দিতে পারেন। আমি আর সেটা দেই না, কারণ আমি প্রতিদিন এইভাবেই ইউজ করি তেলটা, আর প্রত্যেক মাসেই আমি এইভাবেই বানাই। তো আমি আর অত কিছু ওগুলা দেই না, আমি এতটুকু দিয়েই অনেক উপকার পাচ্ছি ইনশাল্লাহ। আমি এই তেলটা এভাবে প্রায় 2 বছর যাবত ইউজ করতেছি। আর আমার মাথার চুল পড়ে একদমই তো টাক, কি বলবো। কিন্তু আমি এখন এই তেলটা ইউজ করার পরে ইনশাল্লাহ আমার একটা চুলও পড়ে না। এমনি প্রতিনিয়ত যেটা পড়ার কথা 2-3টা চুল বা 4-5টা চুল এভাবে তো পড়েই, কিন্তু চুল পড়ার যে একটা প্রবলেম ছিল ওটা এখন আর নেই আমার। তারপরে আমি মাঝখান দিয়ে আবার কিছুদিন আর তেলটা বানাইনি, আর ইউজ করিনি, মানে আলসেমি করে বানানো হয়নি, এমনি ডাইরেক্ট আমি যে নারিকেল তেলটা ওটা ইউজ করতাম। তারপরে দেখতেছি যে আবার চুল পড়া শুরু হয়ে গেছে, আর আমার মেয়ের মাথার চুল তো পড়ে একবারেই অবস্থা খারাপ। তারপরে আবার আমি আর লেট করিনি, তাড়াতাড়ি করে আবার বানিয়ে তারপরে যখন ইউজ করলাম তখন দেখলাম যে না, মাশাল্লাহ, মেয়ের চুল আবার ঠিক হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে চুল গজায়, আপনারা এটা একদম হাতে নাতে প্রমাণ পাবেন। চুল তো বন্ধ হবেই পড়া, তারপর আপনাদের প্রচুর পরিমাণে চুল গজাবে, আমি এটা আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। তারপরেই তো আমি এই যে দেখতেই পাচ্ছেন একদম জাল করতে করতে, আর এটা কিন্তু একদমই মিডিয়াম আছে জাল করতে হবে। বেশি আছে যদি এটা আপনারা রান্না করতে যান বা তেলটা বানাতে যান, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে। তো আমি একদম মাঝামাঝি আঁচে রেখেছি চুলার জালটা। তারপরে এই যে আমি আস্তে 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 করে এটা জাল করতেছি। আর এই যে মুহূর্তে দেখেন আমার কিন্তু তেলের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর হলো এই যে অ্যালোভেরার যে ইয়েগুলো কেটে দিয়েছিলাম আমি,
সেগুলো কালারটা চেঞ্জ হয়ে আসছে। কিন্তু অ্যালোভেরা যে একটু চেপে চেপে দিবেন, কারণ এটার ভিতরে যেহেতু পানি থাকে, যাতে পানিটা না থাকে সেভাবে। এই যে দেখেন আমার তেলটা কিন্তু বানানো শেষ। আর অ্যালোভেরার যেই ডগাগুলা ছিল এগুলো সব এই যে দেখেন একদম ডুবে গিয়েছে। তখন বুঝতে পারবেন যে আপনারা তেলটা হয়ে গেছে। আর তেলের কালারটাও একটু হালকা গ্রিন হয়ে আসবে, এতেই বুঝবেন যে তেল বানানোটা হয়ে গেছে। এই যে আমারটা দেখেন আপনারা, তেলটা বানানো হয়ে গেছে। আর এই তেলটার এত সুন্দর একটা স্মেল যা বলার মতো না। আমার তো এই তেলের গ্রানটা খুবই ভালো লাগে। আর এই যে এটা হলো একটা লবণের কৌটো ছিল, তো আমি এটাতে লবণ রাখি না, আমি এটাতে সবসময় এই তেলটাই রাখি। তেলটা বানিয়ে এটাতে সবসময় 1 বোতল তেল হয়ে যায় আমার বানালে। তো এই যে আমি তেলটা এখন ছাঁকনি দিয়ে সেকে ঢেলে নিব। আর হলো আপনারা যখন দেখবেন যে একটু পানি আছে, আপনারা চাইলে চুলায় ভালো করে একটু পুড়িয়ে তারপর ইয়ে করবেন, যাতে কোনো রকম পানি না থাকে তেলের সাথে। যদি পানি থাকে তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন ইউজ করতে পারবেন না। আর যদি এটা ভালো মতো একবারে পানিটা শুকিয়ে তেলটা বানাতে পারেন, তাহলে দেখবেন আপনারা একটা বছর জুড়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই তো এখন আমি এই যে অ্যালোভেরার যে ডগাগুলো ছিল এগুলো সব একদম চেপে চেপে উঠিয়ে নিব, কারণ অ্যালোভেরার এই ইয়েগুলোর ভিতরে একদমই তেল ঢুকে যায়। তো আপনারা হাত দিয়ে এটাকে চেপে চেপে বের করে নেবেন। আর হলো নিচে যেই তেলের কালিজিরা আর মেথিটা থাকে, ওটা আপনারা তেলের ভিতরেই রেখে দিতে পারেন। ওটা রেখে দিলেও সমস্যা হয় না, আমি মনে করি রেখে দিলেই ভালো, তো আমি রেখে দেই। আর আপনারা যখন চুলায় দিবেন দেখবেন যে অ্যালোভেরার ইয়েগুলো একদম মুচমুচে হয়ে যায়। এই যে আমি হাত দিয়ে যখন চিপে নিচ্ছিলাম, এটার সাথে একদমই তেলগুলো বেরিয়ে আসতেছিল। তো এই তো আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে তেল বানালাম। আপনারা আর কিছু দিতে হবে না, শুধু এতটুকু দিয়েই বানাবেন। যদি আপনারা এটাতে উপকৃত না হন তখন এসে আমাকে বলবেন যে আপু আপনি কি বললেন, আপনার কথা তো মিথ্যা কথা। কারণ এটা আমি নিজে ইউজ করি প্রায় 2 বছর যাবত। আমি দেখতে পারছি যে এটা এত পরিমাণ উপকার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার চুল পড়াটা বন্ধ হয়েছে আর আমার মেয়ের চুল পড়াটাও বন্ধ হয়েছে। আমার মেয়ে তো কতটুকু আপনারা তো দেখেনি ভিডিওতে, ওর 8 বছর বয়স। তো সেই জায়গা থেকে ওরও চুল পড়তে ছিল, কারণ মাঝখান দিয়ে ওর প্রচুর পরিমাণে জ্বর হয়েছিল। তো সেই জন্য দেখা গেছে যে হয়তো বা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে বাকি। তো তখন দেখা গেল যে ওর চুলটা পড়ে যাচ্ছিল, আর চুলটা একদমই কীরকম যেন হয়ে গেছিলো নষ্ট হয়ে। তো এখন আবার আমার মেয়ের চুলগুলো আমি এই তেলটা দেওয়ার কারণে অনেক চুল হয়েছে। আর আমি চুলগুলো ওর কেটে ফেলে দিয়েছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন ওর চুল কীরকম বা কতটুকু হয়েছে, যারা আমার আগের ভিডিও দেখেন সব সময়। তো আমি চুলগুলো মাঝখান দিয়ে কেটে ফেলেছিলাম, কিন্তু এই তেলটা দেওয়ার পরে আবার চুলগুলো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে দিন দিন। আর আমার মেয়ের চুল আমি কিছুদিন পর পরই কেটে ফেলি। দেখা যায় যে বেশি বড় চুল হলে ওর সামলাতে কষ্ট হয়ে যায়, কারণ ও স্কুলে যায় যেহেতু, আর এখনও নিজেরটা নিজে যত্ন করতে পারে না। আর আমি মনে করি যে ও এখনও অনেক ছোট, এত তাড়াতাড়ি এত বড় চুল রাখলে আবার না সমস্যা হয়। তো সেই জন্য আমি কেটে দিই কিছুদিন পর পরই 2-3 ইঞ্চি করে আগা থেকে কেটে ফেলি চুলটা। আর এই তো এই যে আমি এখানে দেখেন চেপে চেপে সবগুলো তেল বের করে নিয়েছি। আর এই যে কালি জিরাটার মেথিটা ছিল নিচে, আমি ওই তেলটার সাথেই ঢেলে বয়মে রেখে দিব। আর এই তেলটা আপনারা একদম 1 বছর যাবত ইউজ করতে পারবেন একবার বানিয়ে। তবে হ্যাঁ, তেলের ভিতরে যেন কোনো রকমের কোনো পানি না থাকে, কারণ এখানে আমরা যেহেতু অ্যালোভেরাটা ইউজ করছিলাম, অ্যালোভেরার সাথে তো প্রচুর পরিমাণে পানি থাকে, ওই পানিটা যাতে না থাকে। আপনি তেলটা দেখলেই বুঝতে পারবেন যে তেলের উপরে কোনো পানি ভাসে কিনা। যখন দেখবেন যে না ওইটা ভাসতেছে না, তাহলে তো বুঝতেই পারবেন। আরে তো আমার ভিডিও তো আপনারা দেখতেই পেলেন, যারা এখন আমার সাথে আছেন, জানি না কেউ আছেন কিনা। যদি আমার সাথে কেউ থেকে থাকেন, এখনও একটি লাইক দেননি, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার এই লাইকটা আমার অনেক প্রয়োজন, আর আমাকে অনেক সহায়তা করবে অন্য কারো কাছে ভিডিওটি পৌঁছে দিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। আমি লাকি বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আর প্লিজ আপুরা সবাই আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে পারছি না আমার আপুরা, আপনারা কেউ রাগ করবেন না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কখনো হয়তো বা আবার পড়ে নিব, কারণ একটু ব্যস্ত থাকলে দেখা যায় যে আমি কমেন্টগুলো উঠাতে পারি না। কারণ আমার যেহেতু একটাই ফোন, আমি কমেন্টগুলো আগে খাতাতে টুকি লিখে রাখতে হয়, তারপরে বলতে হয়। আর এখন আমার মেয়ের সামনে 10 তারিখে এক্সাম, তো আমি সেজন্য ওর উপরেও অনেক
নজর রাখতে হয়, কারণ ওকে পড়তে বসাতে হয়, হাতে ধরে পড়াতে হয়, সেজন্য আমি আপনাদেরকে একটু সময়টা কম দিতে পারছি। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, একটু লেট হতে পারে, তাতে আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমি সব সময় ইনশাল্লাহ বলে কমেন্ট করি, ইনশাল্লাহর উপরে আর কোনো কিছুই হয় না। আমি ইনশাল্লাহ বলি যাতে আমার আপুরা আমাকে বিশ্বাস করেন, যে বোঝাতে পারেন। কিন্তু আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আমাকে এসে অনেক আপুরা স্প্যাম কমেন্ট করেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।